দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো যে কানাডার ইমিগ্রেশন এবং রিফিউজি মিনিস্টার মার্ক মিলারের একটি বক্তব্য, সেটি ছেপেছে টরন্টো স্টার এবং সেখানে তার বরাত দিয়ে তারা বলেছে যে কানাডা যে জাল চাকরির অফারগুলি রয়েছে সেগুলোর বিরুদ্ধে ক্র্যাকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। তো এই ক্র্যাকডাউনটা কিভাবে হবে, যে সেটা হচ্ছে গিয়ে যে এখন থেকে যেটা ধারণা করা হচ্ছে যে এখন থেকে এলএমআইএ অ্যাপ্রুভড জব যারা করেন তারা যখন এক্সপ্রেস এন্ট্রির জন্য অ্যাপ্লিকেশন করেন সেই এক্সপ্রেস এন্ট্রির জন্য তারা এক্সট্রা 50টা পয়েন্ট পায়। তো সেই এক্সট্রা 50 পয়েন্ট কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে খুবই কম্পিটিটিভ একটা জায়গা এবং কানাডার মধ্য থেকে এবং পৃথিবীর বাইরে থেকে মানুষজনকে নিয়ে আসে এবং সেখান থেকে সিআরএস স্কোর অর্থাৎ যে কাট আপ স্কোর, সেই স্কোরটা কিন্তু খুবই হাই। তো এই হাই স্কোরে কানাডার মধ্যে যারা পড়াশোনা করেছে, ইভেন যারা কানাডাতে কাজ করেছে, তারাও কিন্তু কম্পিট করতে পারছে না, কারণ এই স্কোরটা অনেক হাই। তো দেখা গিয়েছে যে যাদের এলএমআই অ্যাপ্রুভড জব থাকে তারা যখন এই এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লিকেশন করে তখন তারা এক্সট্রা 50 পয়েন্ট পায়। তো আগামীতে সেই এক্সট্রা 50 পয়েন্টের বিধান বাদ করা হবে এবং এলএমআইএ অ্যাপ্রুভড জবের ক্ষেত্রে কোনো এক্সপ্রেস এন্ট্রিতে পয়েন্ট থাকবে না, এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এর ফলে যে জিনিসটা নিয়ে একটু শুরুতে কথা বলি যে কোভিড পরবর্তী সময় কানাডায় লেবার শর্টেজ দেখা যায়, ইভেন কোভিডের সময় লেবার শর্টেজ দেখা যায় এবং কানাডা থেকে অনেকেই কাজ করা বন্ধ করে দেয় গভর্নমেন্টের সাহায্য সহযোগিতার ফলে। তার ফলে ছোট ছোট দোকানগুলি, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলি তাদের লোকের স্বল্পতা দেখা যায় এবং তখন তারা সেই বাইরে থেকে মানুষজন নিয়ে আসে এলএমআই অ্যাপ্রুভড জব দিয়ে। তো এলএমআই অ্যাপ্রুভড জব দিয়ে যাদেরকে আনা হয় দেখা গিয়েছে যে এখানে জাস্টিন ট্রুডোর ভাষায় ব্যাড অ্যাক্টার্স অর্থাৎ যারা খারাপ অভিনেতা, তারা এখানে অনেক সুযোগ সুবিধা নেয়। এমনকি আমরা দেখেছি 50, 60, $70,000 দিয়েও কিন্তু ভুয়া এলএমআইএ তারা দিয়ে, অর্থাৎ এলএমআইএটা ভুয়া ছিল না, তারা গভর্নমেন্টকে বুঝিয়েছিল যে তারা লোক পাচ্ছে না, যার ফলে তারা কানাডাতে অনেক লোককে নিয়ে আসছে এবং যেটা বললাম যে $70,000 পর্যন্ত এখানে কিন্তু বিনিময় হয়েছে। তো এর ফলে কি হয়েছে যে যারা যারা কানাডা ইমিগ্রেশন প্রত্যাশী, সেটা কানাডার মধ্যে থেকে হোক কিংবা কানাডার বাইরে থেকে হোক, তারা পয়েন্টে কুলিয়ে উঠতে পারতো না, কারণ এই এক্সট্রা 50 পয়েন্ট দিয়ে তারা খুব সহজেই এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করতে পারতো। তো যেটা দেখা গিয়েছে যে একেবারে কম শিক্ষিত বলতে আমি বোঝাচ্ছি যে হয়তো এইচএসসি লেভেলের কিংবা গ্র্যাজুয়েশন লেভেলে ছিল, তারা সেই 50 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করেছে, কিন্তু যাদের কানাডায় পড়াশোনাও রয়েছে তারা কিন্তু কোয়ালিফাই করতে পারতো না। তো পরবর্তী সময় গভর্নমেন্ট নিয়মগুলি আরও কিছু কঠিন করে। এখন এলএমআইয়ের মেয়াদ 6 মাস এবং 6 মাস পর পর আবার নতুন করে এলএমআই নিতে হয়। তো এখন দেখা গিয়েছে যে এর ফলে এলএমআইটা কিন্তু এখন আর অনেক সময় অনেক ক্ষেত্রেই রিনিউ হচ্ছে না। তো সব মিলিয়ে একটি লেভেল প্লেয়িং ফিল্ড আবারও তৈরি হতে যাচ্ছে কানাডাতে। আপনারা জানেন যে এসডি বাদ করা হয়েছে, নাইজেরিয়ান এক্সপ্রেস যেটা রয়েছে সেটা বাদ করা হয়েছে এবং আস্তে আস্তে কানাডা তার ইমিগ্রেশনটা তার নিজ জায়গাতে ফিরে যাচ্ছে, আগের জায়গাতে ফিরে যাচ্ছে। আরেকটু যারা ইন্টারেস্টেড তাদের জন্য বলি যে কানাডার ইমিগ্রেশনটা কিন্তু একসময় খুবই সায়েন্টিফিক ইমিগ্রেশন ছিল। ইভেন ইউরোপের অনেক দেশ কিন্তু কানাডার ইমিগ্রেশনটাও ফলো করতো এবং এখানে ছিল না কোনো ডিভি লটারি, ছিল না কোনো লটারি সিস্টেম, ছিল না। দক্ষ মানুষজনকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো এবং প্রকৃত যারা রিফিউজি তাদেরকে নিয়ে আসতো। কিন্তু কোভিড পরবর্তী সময়ের ইকোনমিক ক্রাইসিস এবং সেই সময়গুলিতে অনেক লোক ভিজিট ভিসা এসে অ্যাসাইলাম ক্লেম করেছে এবং প্রচুর স্টুডেন্ট এসেছে যাদেরকে যাচাই বাছাই করা হয়নি। তো সব মিলিয়ে কানাডায় একটি সম্পূর্ণ হযবরল অবস্থা দেখা দিয়েছে। তো যার ফলে এখন আর এলএমআইয়ের পয়েন্টটা থাকছে না। আমরা এমনও দেখেছি যে এই $70,000 নিয়ে হয়তো কেউ ছোট ছোট গ্রাম অঞ্চলে গিয়ে 2টা 3টা করে দোকান খুলতো এবং সেখানে লোক পাচ্ছে না বলে এলএমআইএ অ্যাপ্রুভ জব ইস্যু করে তাদেরকে নিয়ে আসতো, কিন্তু দেখা যেত যে হয়তো তিনি নামে একটি দোকান খুলেছে
হয়তো মাসে $500 বা $400 করে ভাড়া দিত, কিন্তু সে দোকান চালাতো না। এভাবেও কিন্তু অনেক ব্যবসা হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে যেটা হচ্ছে যে এখন আবার আস্তে আস্তে স্বচ্ছ জায়গায় কানাডার ইমিগ্রেশন ফিরে আসছে। তো কানাডা এখনও অপরচুনিটির দেশ রয়েছে, যারা যোগ্য তাদের জন্য আবার আস্তে আস্তে কানাডাটা খুলে যাচ্ছে। হেলথ সেক্টরের লোকের দরকার, সায়েন্স, টেকনোলজি, ম্যাথ, এইসব সেক্টরের লোক দরকার, কৃষিক্ষেত্রের লোক দরকার। তো যারা যোগ্য তারাই ঠিকঠাক মতো বুঝে শুনে কানাডার জন্য আগান। চমৎকার অপরচুনিটির দেশ, এবং অযোগ্যদের যে অবস্থা, যে আশার পরিমাণ, সেটা কিন্তু দিনের দিনে আরও সংকুচিত হবে কানাডার জন্য। আশা করি বুঝাতে পেরেছি, এবং আমি ব্যক্তিগতভাবে মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানাই। এবং ইমিগ্রেশন নিয়ে অনেক অবৈধ লেনদেন, অনেক পৃথিবীর বিভিন্ন দেশের আরসিআইসি কনসালটেন্ট সহ বিভিন্ন ব্যাড অ্যাক্টরসরা কিন্তু ভূমিকা নিয়েছে এই অবৈধ কাজগুলির ক্ষেত্রে। অনেকে টাকা ইনকাম করেছে, অনেকে কানাডা ছেড়ে কিন্তু পালিয়েও গিয়েছে, এই ধরনেরও খবর আমাদের কাছে আছে। তো সব মিলিয়ে এই সার্বিক পরিস্থিতি আবার কানাডা তার মূলধারায় ফিরে আসছে, এবং এটি অবশ্যই সবার জন্য ভালো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।